হে এভরিওয়ান, সালাম। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে আমি একটা খুব সুন্দর বিষয় নিয়ে আমি প্রচার করব। আজ হিতোপদেশ থেকে, হিতোপদেশ হলো খুব জ্ঞানের বাক্য। হিতোপদেশ তার 29 অধ্যায় 25 পদে ঈশ্বরের বাক্যেতে লেখা আছে, মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়। একজন মানুষ যদি সে মানুষকে ভয় করে, সেই ভয় মানুষের জীবনে ফাঁদ নিয়ে আসে, বিপদ নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, সংকট নিয়ে আসে, তার জীবনে ক্ষতি নিয়ে আসে। একজন মানুষ হয়ে যদি মানুষকে ভয় করে, তাহলে তার জীবনে সে মানুষ ভয় তার জীবনে ফাঁদ নিয়ে আসে, সে ফাঁদে পড়ে, সমস্যায় পড়ে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে, যে ঈশ্বরের উপর নির্ভর করে, যে ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে বিশ্বাস করে, সে আশীর্বাদে থাকে, সে নিরাপদ থাকে, সে আনন্দিত থাকে। হয়তো তার জাগতিক পক্ষে হয়তো অনেক কষ্ট থাকে, কিন্তু আত্মিক জীবনে, আত্মাতে সে আনন্দিত থাকে। কেননা সে স্বর্গরাজ্যে যাবে, ঈশ্বরের কাছে যাবে। হালেলুইয়া। আমরা দেখি যে 25 পদে তারা বলছে, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকবে। আপনি মানুষকে ভয় করে কোনোদিন আপনি নিরাপদে থাকতে পারবেন না। আপনি মানুষকে ভয় করলে সেই মানুষের ভয় আপনার জীবনকে ধ্বংস করবে। কিন্তু ঈশ্বর সদাপ্রভুকে যখন আপনি ভয় করবেন, আপনি নিরাপদে থাকবেন। কেন? আপনি ঈশ্বরকে ভয় করছেন মানে আপনি পাপ থেকে দূরে থাকবেন। আপনি ঈশ্বরকে ভয় করছেন মানে আপনি মন্দতা থেকে দূরে থাকবেন। আপনি ঈশ্বরকে ভয় করছেন মানে আপনি সংকট সমস্যা থেকে দূরে থাকবেন। কেন? আপনি ঈশ্বর ভয় মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসে, ঈশ্বর ভয় মানুষের জীবনে ছুটকারা নিয়ে আসে, ঈশ্বর ভয় মানুষকে আরো বৃদ্ধি, উন্নতি, সফলতা দান করে। হালেলুইয়া। তাই মানুষকে নয়, ঈশ্বরকে ভয় করুন, ভক্তিপূর্ণ, দোটানা অন্তর নয়, এক মন নিয়ে ঈশ্বরকে ভয় করুন। হালেলুইয়া। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করে দেবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।